জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবদ্গীতা বিভূতিযোগ প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন আমরা 11তম শ্লোক আলোচনা করলাম। আজকে 12 এবং 13তম শ্লোক আলোচনা করব। এই 12 এবং 13তম শ্লোকে আবার অর্জুন বলছেন ভগবানকে। এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই। এখানে অর্জুন বুঝতে পারছেন যে যাকে আমি সখা বলতাম তিনি আমার সখা নয়, শুধু তিনি জগতের সখা, তিনি সবার সব হন, তিনি সর্বময় ব্যাপ্ত। তাকে শুধু আমি বলি না, তাকে সবাই সব বলে। কি বলছে আমরা সেই কথা শুনে নিই। একসঙ্গে আজকে দুটি 12 এবং 13তম শ্লোক আস্বাদন করব। অবশ্যই আজকের অনেকটা ডিসকাশান আছে, তো চলুন আমরা ডিরেক্টলি শ্লোক প্রথমে শুনে নিই, এরপর আমরা বিস্তারিত আলোচনা যাব। ভগবান অর্জুন বিভূতিযোগে বলছেন 12 এবং 13তম শ্লোকে যে অর্জুন বাচা परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्या मादिदेवमजं विभुम् आहुस्त्या मृषया सर्वे देवर्षि नारदस्तथा आसितो देवलव्यास स्वयं चैव ब्रवीषि मे। অর্জুন বলছেন যে পরব্রহ্ম পরধাম, অর্থাৎ ভগবানকে এবার বলছেন আপনি পরব্রহ্ম, আপনি পরম ধাম এবং আপনি আদিদেব সাক্ষাৎ। আপনি সকলের সমস্ত কিছু হন, আপনি শাশ্বত, আপনি নিত্য, আপনি সর্বময়, আপনি বিভু। এই সকল ঋষি নারদ ব্যাসদেব সবাই এই সমস্ত কথা বলছেন। তো এতক্ষণে অর্জুনের মনে হয়েছে যে কৃষ্ণ শুধুমাত্র তার সখা গোছের লোক নয়, কৃষ্ণ লোক নয়, কৃষ্ণ অনেক উচ্চকোটির তার থেকে। যদিও তো ভগবানের মায়ার দ্বারা, আবার কিন্তু যুদ্ধের সময় ভাব আর সেই আলাদা নেই, বিশ্বরূপের সেই ভাব নেই, বা এই এত জ্ঞানের ভাব নেই। আবার ভগবান তাকে মায়া দিয়ে শুধুমাত্র মোহ ঘুচিয়েছে। কিসের মোহ? না সম্পর্কের মোহ। কিন্তু তাও মাঝখানে তিনি দ্রোণাচার্যকে মারার পরিকল্পনার সময় এবং ভীষ্ম পিতামহকে তীর মারার সময় অত্যন্ত দুঃখিত হয়েছেন, কর্ণকে তীর মারার সময় অত্যন্ত দুঃখিত হয়েছেন। তো এই হচ্ছে ভগবানের মায়া, দৈবী হেসা গুণময়ী মম মায়া দরত মায়া, ভগবান বলছেন। তো এই মায়া পেরিয়ে এতক্ষণে অর্জুনের বোধগম্য হচ্ছে যে ভগবান সর্বময়, তিনি শাশ্বত, তিনি দিব্য, তিনি বিভু, তিনি সবার সবময় কর্তা। সেটা আমিও স্বীকার করছি এবং আপনি সবার সব হন, আমি বুঝতে পেরেছি। তো অর্জুনের এই বিষয়টা এখন মনে হলো, এবং ভগবান কৃষ্ণও বলছেন যখন বারবার, তখন তার বোধ হলো যে ভগবান কৃষ্ণ কিন্তু সাধারণ তার মতো জীব নয়। যদিও বা অর্জুন কিন্তু নরনারায়ণের অবতার, নরনারায়ণ সাক্ষাৎ ভগবান। যদি অবতারগণের বিশ্বাস করি বা ভগবানের বিশেষ যে অবতারগণ হন, ভগবান সাক্ষাৎই আছেন, তো সেই রূপে আবার জীবের যে স্বরূপ সেটিও ভগবানের হয়। এইগুলি অত্যন্ত সূক্ষ্মতার মধ্যে পার্থক্য যদিও কিছু নেই, কারণ জগৎময় সব এক তত্ত্বই বিভিন্ন রূপে, বিভিন্ন নামে, বিভিন্ন পরিচয়, বিভিন্ন গ্রেডে কাজ করছেন। যেমন একটি অফিসে অনেক গ্রেডের মানুষ থাকে, অনেক গ্রেডের অফিসার থাকে। তো এখানে অনেক মানুষ নেই, এখানে এক মানুষই, মানে এক ঈশ্বরই সমস্ত মানুষ রূপে কাজ করছেন। তাই এই বস্তুটি গুরুতা, এই বস্তুটি আসল তত্ত্ব। এই শ্লোকের অর্জুনের বোধ হলো, কিন্তু আমাদের এখনও বোধ হয় না। আমাদের নিশ্চয়ই হবে, আমরা যদি নিরন্তর সেই ভগবানের আশ্রয় গ্রহণ করি। ভগবান বলছে মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথায়ন্তি চ মাং নিত্যাম তুষ্যন্তি চ রমন্তি চ। তখন আর ভগবান আর আমার মধ্যে আলাদা হয় না, তখন সমস্ত কিছু বোধ হয়ে যায়। অনেক ভালো থাকবেন। আবার পরবর্তী শ্লোক আমরা পরের দিন আলোচনা করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজে এবং বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে গীতা অমৃত শোনানোর অবশ্যই প্রচেষ্টা করবেন। নিশ্চয়ই ভগবান আপনাদের অনেক কল্যাণ করবে, অনেক ভালো করবে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।